যেখানে যা সাজে তাই সাজাইবেন, যেটা ঘরের ভিতরে বলা লাগে সেটা মাইক দিয়া কইেন না, তাহলে গোপনের যে একটা আনন্দ আছে এবং গুরুত্ব আছে, মর্যাদা আছে, তাৎপর্য আছে, সেটা থাকবে না। যে রাখতে পারে গোপন সে থাকতে পারে আপন, করিলে প্রকাশ হয়ে যায় সর্বনাশ। স্বামী স্ত্রী বড় মহব্বতের, ভালো লাগে, ভালো লাগে বইলেই যে যেখানে সেখানে তারে থাপাটা ধরে বইবেন তা কিন্তু না। তাহলে গুতা গুতা গুতা। পাগলা মান্নান বাসার চাঁদের ভক্ত, সময়টা সময় করতে হইবে, এই কথা শুনে 100 টাকা পার দিছে। ঠিক আছে, বলে নামাজে গেলে সুন্দর পোশাক পরতে হইবে, আবার এক জায়গার পায়জামা আরেক জায়গায় ঢুকাই দিছে। কয় কি, স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। এই যে কথাটা আপনি বলছেন, ওই পোশাকের সাথে এই কথাটা বললে এটা সামঞ্জস্য হয় না। যেটা নাকি দলিলে আসছে, সুন্দর সুন্দর পোশাক, পবিত্র ভালো পোশাক, সেই পোশাকের নাম হলো তাকওয়ার পোশাক। এটা আসছে বিশ্বস্ত, একত্ববাদ এবং সত্য, ইমানদার, মুমিন, এটা হলো তাকওয়ার পোশাক। এটার চেয়ে সুন্দর পোশাক আর কিছুই হতে পারে না। যখন আমি নামাজে একনিষ্ঠ ভাবে, যখন আমি হাজির নাজির জেনে সাজদায় চলে যাব, তখন বিন্দু পরিমাণ আমার দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না। সম্পূর্ণ সব দূরীভূত করব বাইর করণের লিগা। তখন সে দাত্রীর একটা চটকানা দিছে, চটকানা দিয়া বেদব কই একটা ধমক দিছে। ধমক খাইয়া বেডি 4-5 বছরের মধ্যে আর এই গ্রামে আসে। 4-5 বছর পরে আইসা পাশের বাড়ির জিগাই যে ওই বাড়িতে যে একটা পোলা হইছে, এটা কি বাইতাছে না কি নাই? কয় কে পোলা দিয়া কি করবা তুমি? কয় আরে অনেক সবাই যে এটা চটকানা মারে দিছে, হাত পাও শক্ত হয় নাই, তাই যে চটকানা আর তো হাত পাও শক্ত হয়েছে। তখন বলল যে এই পোলাটা বাইক নাই, বাইক নাই, আর কোনোদিন আইব না। আমি জানতে চাই সেই পোলাটার কি নাম, আর যে তারে সাহায্য কইরা গর্বের থেকে বাইর করতে গেছে, তারে চটকানা মাইরা বেদব কইয়া একটা ধমক দিছে, এটার কারণটা ছিল কি? দেখি আমার ভাই আসরে কি জবাব করে, আমরা সকল মিলেই শুনবো। স্টাফকে হ্যালো একটু বাড়াই দে বাবা। আলো অফার স্টাফকে দেওয়া হয়েছে 1000, আমাদের স্টাফকে দেবে দেবে দেবে। আমার প্রিয় নেতা সাহেব হওয়ার জন্যে আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি তার মনের মকসুদ মালিক পূর্ণ করুন। হ্যালো, জ্ঞানী যারা প্রয়োজনের বাইরে কি আর কথা কয়? অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয়। যে সমাজের নেতা বেশি বিবাদ সেই জায়গায়। দুইটা চক্ষু দিছে দেখিবার, দুইটা কর্ণ দিছে মালিক কথা শুনিবার। বেশি দেখে কম বলতে, বেশি শুইনা কম বলতে একটা মুখ দিছে আল্লাহ। অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয়, যে সমাজের নেতা বেশি বিবাদ সেই জায়গায়। জ্ঞান বিবেক মালিকের দান, জ্ঞান বিবেক থাকতে জ্ঞান করি পশুর মতো কাম। একটু ভুলের মাসুল দিতে কতজনের জীবন যায়। অজ্ঞানী মানুষের এই বেশি কথা কয়, যে সমাজের নেতা বেশি বিবাদ সেই জায়গায়। যেখানে জ্ঞান, যেখানে জ্ঞান সেইখানে খোদা।
অজ্ঞানী কি দিতে পারে? জ্ঞানীর মর্যাদা। জ্ঞানীরা হয় অলি আল্লাহ, ময়রা অমর এই ধরা। অজ্ঞানী মানুষেরাই বেশি কথা কয়, যে সমাজের নেতা বেশি বিবাদ সেই জায়গায়। ভালো মন্দে দুনিয়া সৃজন, অসৎসঙ্গ ত্যাগ করো জ্ঞানীকের বচন, সঙ্গগুণে রং ধরিবে জালাল সরকার ভেবে কয়। এই সঙ্গগুণে রং ধরা অনেক গীতিকারের মধ্যে আছে। আওলাদে রাসূল মদিনার ফুল, এ গান অনেক গানের মধ্যে থাকতে পারে। বইরা বলে আমার হাসিব বাবা, আজিমপুরে আমার রশিদ বাবা, আজিমপুরে আমার বাসার বাবা, ভক্ত নিয়ে প্রেম খেলায় আওলাদে রাসূল মদিনার ফুল দেখবি যদি। এটা হলো নগদ। এখন যদি কারোর সাথে মিল পড়ে, তাতে আপনি যে অপবাদটা আমার দিলেন, গান চোর বানাইলেন, আপনি এইভাবে মারলে কোন বাসি কেমনে? আপনার এত বয়স হয়ে গেল, এখন একটু উইজানির মা বাদ দেন না কে? একটু বাইটানির মা হন। সংশোধন করলে শাসন করার অধিকার তারই আছে যে সোহাগ করতে জানে। আমার গানের কথাটা সংশোধন করে তারপরে উস্তাদগিরি করবেন। সংশোধন করে দেন। বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, আমি সবার চাইতে ছোট, নিজের কোনোদিনই বড় করে দেখি নাই। দোয়া করবেন মালিক যেন বিন্দু ভূস্বর্গ অহংকার যেন আমি জালাল সরকারের মধ্যে না দেয়। এই যে আপনি গান গাইতেছেন যে বাউল সম্রাটের বাড়ি আসছেন, শরীয়ত মারিফতের পালা, অনেক গান আপনি গাইছেন, কিন্তু আমার বাবার লেখা একটি গান কি আপনি গাইছেন? এই যে যারা টাকা দিল, এই টাকাগুলি হালাম করে নিয়েন। আমাদের পীর ভাইয়েরা টাকা দিতেছে, এইটা আমাগো টাকা, আপনার আরো বেশি দিলে আমি আত্মায় শান্তি পাবো। কিন্তু আমার বাবার লেখা একটা গান আপনি গাইবেন না? আমার বাবার লেখা গান গাওয়ার আগ পর্যন্ত আপনার মঞ্চ থেকে নামতে দিব না। এটা আমি জালাল সরকারের জালালি, এটা আমার পাগলামি, এটা আমার রশিদ বাবা কইয়া দেয়। গান এই মঞ্চে গতকাল হয়েছে, এখন হইতেছে, রাত্রেও হবে। এলাকায় 100 পালা গান হইলে তার 1 পালা গান আজকের ইতিহাস হয়ে থাকবে। জবাব দেওয়ার আগে একটা প্রশ্ন করে নেই, রাসূলের একজন সাহাবা চুল দেখায় জান্নাতে যাবে, আমার একটু জানবার দরকার, যে সাহাবা চুল দেখায় জান্নাতে যাবে, তরিকতের মানুষ যারা ওইভাবে যদি চুলের মর্যাদা রক্ষা করে, তারা ওই চুল দেখায় জান্নাতে যাবে। আমার একটু জানবার দরকার, রাসূলের সেই সাহাবার নাম ছিল কি? চুলের কর্মটা ছিল। চুল দেখাইয়া জান্নাতে যাবে, আপনি তো গপ্প করতেছেন, আমি কই কারে? এই আল্লাহ আলী, আল্লাহ আলী, আল্লাহ আলী, সকলে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলা থাকি। অলির দরবারে কেউ আকর্ষণ করছি ভলেন্টিয়ার যারা আছেন, দরবারের স্বেচ্ছাসেবী এবং ভলেন্টিয়ার যারা আছেন, আপনারা দেখবেন মঞ্চের, আপনারা বসেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আলী, আল্লাহ আলী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আলী। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। দরবারের ভক্ত এবং আশেকান এবং শ্রোতা এবং বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী যারা আছেন, আমার বাবার সন্তান হলে বাসার চান, পিতার বীজে পুত্রের জন্ম, তাইতে পিতার পুনর্জন্ম। এই মেলাটা যারা দরবারকে ভালোবাসেন তারা এখানে আসছেন। এটা সাধুর মেলা। এই সাধুর মেলায় যারা আসছেন তারা প্রত্যেকেই সাধু। সাধুত্ব অর্জন করতে হবে। গুরু দপ্তরে মানুষ কেন আসে? গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। গুরুত্বপূর্ণ বিষয় আমি একা আসছি, একা চলে যাব, কেউ সাথে যাবে?
আল্লাহ মানুষের জবান খুলে দাও। যাবে সাথে? যাবে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, এসি বাড়ি, এসি গাড়ির একটা নাট খুলে দিব? না। জায়গা কতটুক লাগে? 3.5 হাত। কাপনের পকেট আছে? নাই। আমল নামার বাহিরে কিছুই সাথে যাবে না। এই গানটা আমার জন্য ধর্ম। আমার মুর্শিদ বাবা রশিদ চান আমাকে রেখে গেছেন ধর্ম প্রচারের জন্য। কারো মনে কষ্ট দেয় 10 টাকা রুজি করতে পারি না, বাবার জীবনে যেটা দেখি নেই। আজকে শরীয়ত মারিফত পালা একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, আমি প্রশ্নটার জবাব দেওয়ার আগে প্রশ্ন করে নিলাম একটাই প্রশ্ন। বড় আব্দুল কাদের জিলানী যেদিন পৃথিবীতে তল্লাভ লাভ করবেন, দেখা গেল ওইখানে এক ধাত্রী গেছে বড় আব্দুল জিলানীকে চুরি করে নিয়ে যাবে, কিন্তু তার এমনই শক্তি, বিদ্যুতের যেমন শক্তি, বড় আব্দুল কাদের জিলানী হইল আমার নবীর বংশধর। একটা করে হইলে সাধনা করে অলি, আর একটা হলে মাদার জাতলি। বড় পীর আব্দুল কাদের জিলানী মাদার জাতলি, তাই সেখান থেকে সে দূরে সরে যায় ব্যথা পেয়ে। আর ওই ব্যথার কথা মনে করে 5-6 বছর পরে আবার আসে বড় পীর আব্দুল কাদের জিলানী বাড়িতে আসে কিনা, যে দেখলো উনি জন্মভূমি ছেড়ে আর একটা জায়গায় চলে গেছে, বলছে সে এই জায়গাতেই আর নাই। চেষ্টা করলাম মীমাংসা দেওয়ার জন্য ছোট কথায় আর ছোট প্রশ্ন। তবে একটা গান রাখবো এবার আমার বাজার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারি। আল্লাহর আদেশ কয়টা? একটা নিষেধ আর একটা আদেশ। একটা অর্জন করা আর একটা বর্জন করা। আমার রাসূলের আদেশ কয়টা? একটা অর্জন করা, একটা বর্জন করা, একটা নিষেধ আর একটা আদেশ। গুরুর আদেশ কয়টা? দুইটাই। এই দুইটা আদেশ আর নিষেধ। আপনি যত ধর্মই করেন, আপনি সুদ খান, ঘুষ খান, হ্যাঁ, এতিমের মাল ঠকাইয়া খান। ওই যে শালম সরকার একটা গানে গাইছে, সুজা আল কুদাইলে কাটটা, বাঁকা করে সাইটটা সাইটটা, পরের ধন লুটটা বুটটা, নিজের ভুরি করছে বড়, সেই ব্যক্তি মসজিদে যায় কয় কাতা সোজা করো। কি কমো বাবা, আমি আর ওইদিকে বাড়াইতে চাই না, এখন চলে যাব যেটা ধর্ম কথা। আল্লাহর আদেশ কি, নিষেধ কি, তরিকতে এলমে মারিফতে কিভাবে বেলায়েত প্রাপ্তি হয়ে নবুয়ত, বেলায়েত, রিসালত, মাওলাইয়াত, কামলিয়াত পাশ করে খিলাফত লাভ করেন। কামের নামে খবর নাই, হুদায় কয় বেতন বাড়াও। কাম করলে সে মূল্য পাবে, সাধনায় আক্কেল খাটাও। কামের নামে খবর নাই, হুদায় কয় বেতন বাড়াও। আদেশ নির্দেশ এই দুনিয়ায়, এই আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে বাস্তবায়ন হয়, ওই মন গাছে আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে বাজান, তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া। ভাই মানুষ আর জিন এই দুইজনা যত
জপে মাওলার তসবিহ দান জপে মাওলার আরো সে দাঁড়াইয়া মানুষ আছে এই দুজনা জপে মাওলার তসবিহ দানারে জপে মাওলার আরো সে দাঁড়াইয়া দেখো সেই তসবির শব্দ রাশি তারা কায়াফা আমার বাসার চাঁদ সেই তসবির শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাসি সেই তসবির রশিদ বাবা বাসার চান সেই তসবির শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাসি মুমিন শুনে মুশাহেদায় বইয়া রে বাজার মুমিন শুনে মুশাহেদায় বইয়া দেখ না তৌহিদের সাগরে ডুব দিয়া রে আরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখা তৌহিদের সাগরে ডুব দিয়া আরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখা তৌহিদের সাগরে ডুব দিয়া মুশাহিদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার দেখ না কলবের আয়নাটা খুলিয়া মুশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার দেখ না কলবের আয়নাটা খুলিয়া ও তুমি মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন কলবের আয়না খুলবে সেই মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন কলবের আয়না খুলবে রে সেই নইলে থাকি জন্মের অন্ধ হইয়ার বেটা নইলে থাকি জন্মের অন্ধ হইয়া যাদের কলবে এইরকম বিষয় পালন করে মাওলার নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া পরীক্ষার ভাই ভাইরে আমার যাদের কলব যাদের কলব এইরকম বিষয় পালন করে মালিকের নির্দেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া এই ভক্তাজার সামনে আছে তরিকার ভাই ও আশেকান ভাই
ভাই রে এ চাইয়া দেখ এই ভট্টাচারের সামনে আছে সালাদ সাগরে ডুবতি আছে এই ভট্টাচার এই ভট্টাচার এই ভট্টাচার সামনে আছে সালাদ সাগরে ডুবতি আছে সরকার রশিদ বলল মসজিদ করে কপাল ঘাও করিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুবতিয়া রে ওরে তৌহিদের সাগরে ডুবতিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুবতিয়া ওরে তৌহিদের সাগরে ডুবতিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুবতিয়া। একটা ছোট্ট কথা বলে একটা কথায় চলে যাব। আমরা ইবাদতের জন্য অনেক ব্যবস্থা সৃষ্টি করে নিছি, মসজিদ মন্দির গির্জা এটা বানাইছে কে? একজন রাজমিস্ত্রি। ম্যাটেরিয়ালস কি? রড, বালি, ইট, সিমেন্ট। গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, এই যে জঙ্গলে যে হরিণ থাকে আবার বাঘও থাকে, বাঘে কি শিকার করে? আপনারা তো জঙ্গলে যায় দেখেন নাই, টেলিভিশনে দেখেন নাই? আচ্ছা, একটা মাইটা হরিণ যদি বানায় রাখা দেন, বাঘে শিকার করবো? উপরেরটা বাড়ান। এদিকে কি কয়? সামনে। আচ্ছা, একটু ঘরের মধ্যে আসি, আমার মা খালাগো কাছে যাই। বাঘের মাসি হলে বিড়াল। বিড়ালে জানি কি শিকার করে? ইঁদুর। ইঁদুর ইঁদুর শিকার করে। আচ্ছা, একটা মাইটা ইঁদুর বানিয়ে রাখেন, শিকার করবো? না। বিড়ালে বুঝে, ইঁদুরে বুঝে, তুমি মানুষ হইয়া বুঝো না? মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ ভজিলে সোনার মানুষ, সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার। ধর্ম দেখেছি, আপনি পিপাসুকে পানি দান করেন, ক্ষুধার্তকে অন্ন দান করেন, বস্ত্রহীনকে বস্ত্র দান করুন, আশ্রয়হীনকে আশ্রয় দিন, কন্যা বিয়ের যোগ্য হলো সব পাত্রে পাত্রস্থ করুন, মানুষ মারা গেলে গোর কাফনের ব্যবস্থা করুন, আপনার কিছু থাকলে প্রতিবেশীর প্রতি আপনি সদ্ব্যবহার করুন, ছোটর প্রতি আমাদের তরিকতের হিসাব। ঘুমে থেকে যখন উঠবেন, পাউটা মাটিতে রাখার আগে এই 3 টাঙ্গি মাটির মধ্যে রেখে একটা কর্ম করবেন। মা বইলে ডাক দিয়েন, মা সারাদিন তোর বুকে চলবো, চাষাবাদ করবো, গাড়ি চালাবো, তোমার সন্তানরা তুমি দেখে রাখো। তার আগে উঠার আগে এটা ওই যে নিঃশ্বাসটা দেখে নাকের 2 পাশে 2 ফোঁড়া, এটা হলো বক্রান্তির গুড়া। টিপা টিপি করে ডান নাকের নিঃশ্বাসটা ভালো হইলে পাউটা বাড়াই দিয়েন। তারপরে যাইন ওই মায়ের কাছে যেখানে ভক্তি দিয়ে আসছেন, যার চরণ তলে জান্নাত, ওখানে মায়ের কদম বুঝ করবেন। যে মা বাপ উঠার আগে যাবেন। আপনি একা গেলে হবে না, সহধর্মী লাগে ধর্ম করতে। আপনি সহধর্মীকে সাথে নিয়ে যান, সন্তান থাকলে সন্তান নিয়ে যান। দেখে শিক্ষা আসলে নেই ভিক্ষা। অনেক ফকির বাড়ির ছেলে সন্তান বোর সাথেই মিল নাই। ফকিরনি যদি ভালো নয় তাহলে ফকিরই থাকে। হ্যাঁ, ফকিরনি ভালো করে লাগবো। মেয়েদের 2টা কাজ, স্বামীর সংসার এবং মা বাবার সংসার, 2টা সংসার দেখতে হয়। কিন্তু স্বামীর কণ্ঠের উপরে যে কণ্ঠ দেয়, ওটা স্বামীর প্রতি অনাস্থা নেই। পীর ভাই, পীর বোন, কেউ কারো মনে কষ্ট দিয়ে কথা বলবেন না। আল্লাহ বলছে, তুমি যদি কারো কষ্ট দাও, সে যদি বাদী হয়, যার বাদী আছে নিশ্চয় তার বিচার হবে, আর যার বাদী নাই তার কোনো বিচারও।
বাদিমুক্ত আর একটা ব্যাধিমুক্ত দেহের জন্য গুরু ধরতে হ্যাঁ হয়। তরিকতের প্রথম সম্ভব হইলে পালন করেন, না হইলে ফেলাইয়ে দিন, রাখো, টাকা একবারে দিবেন। প্রত্যেক দিনের জমা খরচ। ঘুমে থেকে ওঠার পর সারাদিন যাদের সাথে চললাম, আমার ব্যবহারে যত মানুষের সাথে ডিলিংস করলাম, আমার ব্যবহারে কেউ কষ্ট পাইল কিনা ক্ষমা চেয়ে নিতে হবে। হ্যাঁ এই জমা খরচ। এই কথা কইলে সমস্যা, ইঞ্জিন ভাই, গাড়ির ইঞ্জিন ছাড়া চলবার পারে না। এবার যাব আমাদের উদ্ধারের ব্যবস্থা। আমরা গুরু ধরছি, হ্যাঁ আমরা যে দরবার আসছি, বৃষ্টিতে আমাদের অবস্থাকে নাতিশীতোষ্ণ করে দিয়েছে। গরম ছিল না তরিকার ভাইরা, কি বলেন? হ্যাঁ বৃষ্টি নাই, মাটি সহ আমাদের সবাইকে যদি আপাতত দেখা গেছে একটু পানি আছে নাকি, আর যাদের গায়ে পড়ছে তাদের দেহ থেকে পাপ ঝইরা ঝইরা মাটিতে পড়ছে। এটা বাবার দয়া, এটা হলো আপনার জীবনের কাফফারা। সাধুগুরুর মাহফিলে আল্লাহ রাসূলের নামের উপরে, পীর মুর্শিদের নামের উপরে যারা অবস্থান করে তারা জান্নাতের বাগিচায় অবস্থান করে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, বাবার এখানে আসছি, বাবার শোকটা আমার পীর ভাই সবার মধ্যে আছে, কি আছে কি না? তরিকতের মধ্য দিয়ে বাবা একটা সারা বিশ্বের মধ্যে তরিকত পাক পাঞ্জাতন ফাউন্ডেশন মেরুদণ্ড। বাবা যদি পাক পাঞ্জাতন হলো ভাইয়াতে এইভাবে লেখানা যাইতো, জানাই আনা যাইতো, এই পাক পাঞ্জাতন তরিকতের মেরুদণ্ড, এটাই মানুষ জানতো না। এখন যে বিষয়টা লাভ করব, আল্লাহ বলেন আমি আশেকের চোখের পানিতে দোজখের আগুন নিভিয়ে দিব। একটা ধোয়া গেছে, আর একটা ধোয়া আমাদের হৃদয় ধোয়া। আমার মনটা কান্দে। কখন কান্দে জানেন? আপনারা কিন্তু মারা শুনে বসাই, আপনি বড় বোন, আপনার আমি জীবনে ভাবি ডাকি নাই, আপনি আমার তোতা ডাকেন। যখন তোতা ডাকেন তখন আমার মা বাবার আদরের কথা মনে হয়। হারিয়ে ফেলছি তো, তাই আমার মতো সুখী যারা তারা হয়তো আমার কথাটা বুঝবে। এই আহলে বায়াত উদ্ধারের পথ কিভাবে? একদিন মসজিদে নবীর বারান্দা আমার দয়াল নবী বসা, একটু পরেই সেখানে মাওলা আলী চলে আসলেন। একটু পরে মা ফাতেমা ইমাম হাসান হোসেনকে নিয়ে নববীর বারান্দায় উপস্থিত হয়ে গেছে। আলাপ চলতেছে, পূর্বে আমরা একত্রিত ছিলাম, এখন একত্রিত আছি। যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব, এই 5 জন কবু জুদা হব না। যাদের খাতির আল্লাহ দুনিয়া বানাইছে, যাদের নামের জন্য আদম হাওয়া গন্ধম খেয়ে অপরাধী হয়ে ক্ষমা পেয়েছে, সেটা হলো বায়াত। আল্লাহ খুশি হয়ে গেলেন, জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল আমিন যাও, জান্নাত থেকে 4 টুকরা কাপড় নিয়ে আমার দয়াল নবীর কাছে পৌঁছে দাও, প্রয়োজনীয় কথা বলো। চলে গেল। দয়াল নবী চোখে পানি। ফাতেমা তো জগৎ জননী, কোন সন্তানই দেখেন বাবার চোখের পানি হজম করতে পারে না। বাবাই যেমন সন্তানের কষ্ট দেখতে পারে না, সন্তানও বাবার চোখের পানি হজম করতে পারে না। বাবা আপনি চোখে পানি, কে আসলো, কি দিয়ে গেল, কি বলে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। আপনি কেন কাঁদেন বাবা? আমার রাসূল ইশারা করে ফাতেমাকে কাছে ডেকে নিলেন, 1 টুকরা কাপড় আমার মায়ের কাছে দিলেন, 1 টুকরা কাপড় মাওলা আলীকে দিলেন, 1 টুকরা কাপড় ইমাম হাসানকে দিলেন।
দয়াল নবী এক টুকরা কাপড় রাখলেন। ওই যে বিদেশেও যদি সন্তান বিপদে পড়ে, বলেন তো সবাই জানার আগে কে জানে? কে জানে? কেমনে জানে? ওরা মালিক জানাইয়া দে, পুলিশের সিরাদ মালিক জানাইয়া দে। মার মনে পড়ে গেছে, আমরা 4 জন কাপড় পাইলাম। আমার ছোট ইমাম হোসেন, কলিজা সিরাদ। ইমাম তো কাপড় পাইল না। বাবা এটা কি কাপড়? আমার দয়াল নবী বলেন এটা কাফনের কাপড়। কাফনের কাপড় আমি পাইলাম, আপনি পাইলেন, ইমাম হাসান পাইল, আমরা 4 জনে পাইলাম, কিন্তু ইমাম হোসেন পাইল না। আমার দয়াল নবী বলে হোসেনের মৃত্যু হবে রক্তাক্ত মৃত্যু, শহীদ কারবালায় শহীদে মরণ হবে। কারবালার জমিনে মাংস হাড়গুলো সরাইয়া ছিটিয়ে থাকবে, ওর তো জানা যাই হবে না। কাপড়ের কাপড় কোথায় পাবে? আমার মা বলে তবে কি আমার হোসেনের জন্য কান্দার কোনো মানুষ থাকবে না? আমার দয়াল নবী কয় কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ থাকবে যারা আহলে বায়াত অনুসারী, তারা ইমাম হোসেনের কথা মনে পড়লে কেউ চোখের পানি রাখতে পারবে না। শহীদ কারবালার কথা মনে করলে তাদের চোখে পানি চলে আসবে। আমার রাসূলের জন্য তার সাহাবারা যেমন, আমার বাশার চন্দ্রের জন্য তার ভক্তরা ঠিক তেমন। একটু কম মহব্বত করলে তো মহব্বত হবে না। ইমাম হোসেন নানার গলা ধরে ধরছো, নানা আচ্ছা নানা, কিয়ামত পর্যন্ত যারা আমার শোকে কাঁদবে, ও নানা তোমার সৃষ্টি না করলে তো মালিক কিছুই সৃষ্টি করতো না, বলো না নানা তাদের জন্য তুমি কি পুরস্কার দেবে? আমার দয়াল নবী বললেন বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ কইবেন নাকি? সুবহানাল্লাহ। নানার গলা ছেড়ে দিয়ে বাবার গলা, ও বাবা আমি তোমার ছোট সন্তান ইমাম হুসাইন, আমার জন্য যারা কাঁদবে, বলো বাবা তুমি তাদের কি পুরস্কার দিবে? তুমি তো শেরে আলী শেরে খোদা, তুমি তো মুশকিল কষা, তুমি তো বেহেশত দোজখের বন্টনকারী। আমার মাওলা আলী বলে গলা জড়াইয়ে ধরে ছোট ইমামকে, বাবারে তোর জন্য যারা কাঁদবে, আমার রাসূল আমাকে হাউজে কাউসার দান করেছে, আমার ইমাম হোসেনের জন্য যারা কাঁদবে আমি প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে হাউজে কাউসার পান করে দিব। বড় ইমাম, ও ভাই আমি তোমার ছোট ভাই, আমার শহীদে মরণ ভাই, তুমি কি পুরস্কার দেবে? আমার ছোট ইমামকে জড়াইয়া ধরে বড় ইমাম কান্দার কয় পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বত যাদের থাকবে, সূর্যের থাকবে 12টা মুখ, 6 হাত উপরে থাকবে সূর্য হাসরের মাঠে, আমি সেদিন পাক পাঞ্জাতনের চান্দা হয়ে প্রত্যেককে ছায়া দিয়ে রাখবো, কারো গায়ে যেন রৌদ্রের কোনো তাপ পৌঁছাইতে না পারে। মায়ের কাছে গেছে, মা তুমি তো জগৎ জননী, আমার তোমার গর্বে জন্ম নিয়ে ভালো করে একদিন খাবারও খেয়ে দেখি, তারপরে তো কিছু চাই নাই মা, তুমি বলো তোমার সন্তানের জন্য যারা খাবে তুমি তাদের কি উপহার দেবে? আমার মা বললেন রক্তাক্ত জামাটা নিয়ে আমি জান্নাতের দরজায় দাঁড়াবো, যে পর্যন্ত আমার ইমাম হোসেনের জন্য যারা কেঁদেছে তাদেরকে জান্নাতে পৌঁছাইতে না পারবো, বাকি কাউকে আমি জান্নাতে পৌঁছাইতে দেব না। সবাই তো চলে গেল। আমার দয়াল নবী কয় মারে যারা এই দুনিয়ায় আমাদের জন্য কাঁদবে, হাসরের মাঠে ওই চোখগুলি শুধু হাসবে। কোন চোখ হাসবে? কোন চোখ হাসবে?